নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো, দেখেই বুঝে গেছো আমি জন্মাষ্টমীর কথা বলছি। জন্মাষ্টমীর দিন সকালবেলায় আমি আর পিঙ্কি চলে গেছিলাম ফুলের দোকানে আর গোপুর জন্য মুকুট আনতে, ফুল আনতে। তারপরে বাড়িতে এসেই প্রথম কাজ হলো গোপুকে স্নান করানো। তার আগে বলি, এটা কিন্তু দুপুরবেলা স্নান করাচ্ছি। সকালে কিন্তু মা ওকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল। এখন ওকে স্নান করানোর জন্য আমি ঘি, মধু, চন্দন, দুধ, গঙ্গা জল নিয়েছিলাম। তো সেরকমভাবেই ওকে স্নান করাচ্ছিলাম। তো খুব মজা লাগছিল। সন্তারাও এসে গেছিলো আমাদের বাড়িতে, ওরাও দিন খুব সকাল সকাল এসেছিলো। এরপরে ঘি মধু মাখানোর পরে আমি দুধ দিয়ে গোপুকে স্নান করালাম। আর দেখো, দুধ দিয়ে স্নান করাচ্ছি কিন্তু পিতলের গামলাতে। এরপরে ওখান থেকে নিয়ে আমি স্টিলের যে গামলাটা আছে সেখানে ওকে একদম পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। নেওয়ার পরে ওকে আরেকটা নতুন পোশাক পরিয়ে দিয়েছি। তো এই পোশাকটাও নতুন। গোপুর জন্মাষ্টমী উপলক্ষে অনেকগুলো নতুন পোশাক হয়েছিল, ময়ূরের মতো ডিজাইনের। আর তার সঙ্গে সন্তারা আরও একটা গিফট এনেছে। আর গপু দিদিয়া চুড়ি পরিয়ে দিচ্ছে। দেখো কত মিষ্টি করে চুড়ি পরাচ্ছে। বাহ, দিদিয়া তো অনেক বুদ্ধি আছে। আমার দিকে তাকা একটু। এই যে গপু দিদিয়া, আর এই যে গপু, মিষ্টি গপুর মিষ্টি দিদিয়া। দুপুরবেলা তো আমি আর শান্তা মিলে গোপুকে এরকমভাবে রেডি করে দিলাম আর জল মিষ্টি দিয়ে গোপুকে দোলনায় বসিয়ে দিলাম। আর আমি এদিকে রেডি করে নিলাম গোপুর পছন্দের খাবার, সুজি বানিয়ে নিয়েছি। তারপরে এক এক করে সব খাবার বানাবো। এদিকে মাও রেডি করছে গোপুর জন্য গোপুর পছন্দের সবচেয়ে প্রিয় খাবার, তালের বড়ার জন্য তাল নিয়ে এসে মা রেডি হয়ে গেছে। মা তালটাকে ছাড়িয়ে ঘষে দিল, আমি বড়া করে নিলাম। এভাবেই কাজগুলো আমাদের এগোই। এরপরে তালের বড়া করে নিয়েছিলাম লুচি, আর গোপুর জন্য 5 রকম ভাজা, একটু ভোগ করে নিয়েছিলাম গোপুর জন্য। নিয়ে এভাবেই আমরা গোপুর ভোগটাকে রেডি করছিলাম। গোপুর জন্য আরও একটা জিনিস বানিয়েছিলাম, সেটা হলো নারকেলের নাড়ু। এবারে গোপুর পছন্দের খাবারগুলো রেডি করে গোপুকে রেডি করতে চলে গেলাম। গোপুর জন্য নিয়ে আসা এই একটা নতুন ড্রেস আবার পরিয়ে দিয়েছে। দেখো মাথার মুকুটটা কি সুন্দর লাগছে গোপুকে পরে। গোপুর দিক থেকে চোখই সরানো যাচ্ছিল না। তারপরে গোপুকে গোপুর জায়গায় বসিয়ে, আমাদের এই জায়গাটা মানে এটা একটা শোকেস বাবা বানিয়েছে কাঠের। তো এই জায়গাটা আমরা এই বিভিন্ন অনুষ্ঠানের জন্যই ব্যবহার, মানে ছোটো করে অনুষ্ঠান করা হয় যখন, আমাদের গুরুদেব গোপুকে যখন আমরা স্পেশাল দিনে দিয়ে থাকি, এখানেই বসাই। তো আজকেও সে মতোই গোপুকে এখানে আমরা বসিয়ে দিয়েছিলাম। আর গোপুর জন্য তৈরি হয়েছিল যে খাবার দাবার, সেগুলোও দিয়েছিলাম। মায়ের পরে ভোগ নিবেদন করে দিল আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমি, পিঙ্কি, বাবা, সন্তা, বাড়ির সকলেই ছিল। আর একটা কথা বলি, জন্মাষ্টমী আমরা ছোটোবেলাতেই দেখেছি শ্রীকৃষ্ণের জন্মের পর তার বাবা তাকে গোকুলে রেখে এসেছিল কংসের ভয়ে। ঠিক সেই থিমটাই বাবা এবারে তুলে ধরার চেষ্টা করেছিল, যে শ্রী বসুদেবকে বানিয়েছিল আর তার মাথার উপরে ছোট্ট গোপাল সোনা রয়েছে আমাদের। তো আমাদের খুব ভালো লেগেছিল, বাবার মাথায় এই থিমটা এসেছিলো। এরপরে দেখো বাবা ঘর সাজিয়েছিল একটু বেলুন দিয়ে, ছোটো মানুষ তো গোপু, তাই ওর জন্য বেলুন দিয়ে সাজিয়েছিল। আর কয়েকটা ছোটো ছোটো বাচ্চারাও এসেছিলো আমাদের বাড়িতে। দেখো বাবা কত সুন্দর বেলুন দিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করেছিল। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। বাবার এই কাজগুলো আমাদের খুব পছন্দ করি আমরা, আর আমরাও বাবাকে উৎসাহিত করি। কোনো অনুষ্ঠান এলেই ছোটোখাটো বাবা একটু ঘরদোরগুলো সাজিয়ে দেন, তো বাবাও সেগুলো করে। এদিকে মাও আরতি করছিল আর আমরা তো বললামই পাশে দাঁড়িয়েছিলাম। এরপরে মা গোপু সোনাকে একটু খাইয়ে দিল আর বাবা ওইদিকে বলতে থাকলো গোপুকে, আমরা যা আয়োজন করেছি যেটুকু পেরেছি তুমি সেটা গ্রহণ করো। তাই সেরকমভাবে আমরা সকলে গোপুর কাছে মিনতি করছিলাম যে আমরা যেটুকু পেরেছি তুমি গ্রহণ করো। তারপরে সকলে এক এক করে আমরা গোপুর কাছে প্রার্থনা জানালাম। এদিকে বাবাও প্রার্থনা করলো, সকলে মিলে আমরা প্রার্থনা করলাম, বাড়ির সকলেই তো আমরা ছিলাম। তারপরে গোপুর জন্য আনা হয়েছিল একটা ছোট্ট কেক। সেই কেক কাটিংটা করলো সন্তা আর বাবা মিলে কেক কাটিং করলো। করার পরে গোপুকেও একটু খাইয়ে দিয়েছিল। আমাদের সন্তা তো মানে ভাবছিল কতক্ষণে কেক কাটিং হবে, ওর চোখ এই কেকের দিকেই ছিল। ছোট মানুষ তো, ছোট মানুষদের জিনিসগুলো বেশি পছন্দ করে, তাই না?
ভোগ নিবেদনের পরে বাবার কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল, তা তিনারা আবার একটু গান ধরেছিলেন, নাম নিয়েছিলেন ঠাকুরের। তো আজকের ব্লগটা আমার এখানেই নাম কীর্তনের মধ্যে দিয়ে শেষ হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।